সময় দোহার নবাবগঞ্জের সবথেকে মানে ভরপুর বাজার হচ্ছে এই যে নতুন বাজার, যেটাকে বলে লটাখোলা বাজার। আমরা এই মুহূর্তে রয়েছি পরন্ত বিকেলে লটাখোলা বাজারে। তো এই বাজারে প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা রয়েছে, বিক্রেতা এবং ক্রেতাদের সবথেকে বেশি আনাগোনা। সকালবেলা দেখা যায় ওই দিকটাতে, বাট বিকেলবেলা হচ্ছে এইখানটাতে। তো এই বরাবর একটা ভাজা বড়ার দোকান রয়েছে, আমরা এই দোকানটাতে একটু যাব। হয়তো এখন পর্যন্ত হয় নাই ভাজা বড়া কমপ্লিট, হবে খুব শীঘ্রই। এই যে দোকানটা দেখা যাচ্ছে, এখানে যাব। তো গিয়ে দেখবো উনি বসে আছে একা। আমরা গিয়ে সেখানে ওই আলুর চপ বেগুনের চপ সেটা একটু ট্রাই করার চেষ্টা করবো। আমার সাথে পোলাবান আছে, এই যে ওদের নিয়ে বেরোয়েছি যেহেতু, আসলে ওদের একটু মানে খালি মুখে ফেরাটা একেবারেই অবাঞ্ছনীয় বা এটা অপ্রীতিকর দেখা যায়, যার কারণে আমি ওদের নিয়ে এই জিনিসটা একটু ট্রাই করবো। যদিও আমার নিজের খাওয়ার ইচ্ছে নেই, তারপরে ওদেরকে একটু মানে ভোজন তো করাতেই হবে। সবজি বানানো নাই, সবজি কি হইব আজকে? তাহলে আলুর চপ বেগুনের চপ নেন, আলুর চপ নেন, বেগুনের চপ নেন। আমি অবশ্যই আগে ওই দোকানে ট্রাই করেছিলাম, এই দোকানের বিশেষ করে মানে বেগুনের চপটা ভারী মজা হয়। আজকে কিন্তু ওদেরকেও ট্রাই করার জন্য দিয়েছি, তো দেখি ওরা আসলে কি রিভিউ দেয়। এটা হচ্ছে প্রাইম ব্যাংকের একেবারে সামনে লটাখোলা বাজার, যেটাকে নতুন বাজার বলেও সবাই চিনে। বাস্তা কি অবস্থা তো নিছেন? আমি খাব না, আমার প্রচুর পরিমাণে গলা জলে খাইলে। সবজি থাকলে সবজি খাইতাম, সবজি নাই। এখানে রয়েছে বাজার, যেই বাজারটা বিকেলবেলা, আসলে বিকেলের দিকে খুব একটা মানে এই মোটামুটি দেখা যায়। তবে সবজির বাজার হচ্ছে সকালবেলা ব্যাপক পরিমাণে জমজমাট থাকে। এখানে না, বাজারটার ওই দিকটাতে আর কি। তো এখন হচ্ছে এই ভাজা পোড়ার রয়েছে আর কি। ভাজা পোড়া আর নতুন করে দেও নাই? উত্তপ্ত তেল কি প্রত্যেক দিন এটা দিন শেষ হয়ে যায় না? তাহলে ভালো, কারণ পুরোনো তেল থাকলে এটা তো আবার ক্ষতিকর। এমনিতেই তো ভাজা পোড়া মানে গ্যাস্ট্রিক তৈরি করে আর কি, আর তার মধ্যে যদি আবার পুরোনো জিনিস থাকে তাহলে সেটা অনেক বেশি ক্ষতিকর। তো সেই ক্ষেত্রে আমাদের একটু দেখে শুনে খাওয়া উচিত। আরও নেন সাইফ, এই নেন। ওই যে কী নিছেন, বেগুনের চপ না আলুর চপ? তাহলে নেন, আপনার আলুর চপ নেন, আলুর চপটা ট্রাই করেন। নিছেন কেউ আলু চপ নিছেন? আপনার আলু চপ নেন, বেগুনি নেন একটা, ট্রাই করেন কেমন হয়েছে, ট্রাই করেন। আরে খান, আমি আসি তো, ভয়ের কোনো কারণ নাই। বড় ভাই আছে না সাথে নাকি? হ্যাঁ, অবশ্যই এই জায়গার বেগুনের চপটা ভারী মজা হয়। আমি অনেক আগে এসে খাইতাম বেশি, এখন বর্তমানে রিসেন্টলি এগুলো খাওয়া মোটামুটি বাদ দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকে গলা জ্বলে, তো এর জন্য। তো বেগুনের যেগুলো সাইজ রয়েছে সবগুলো মোটামুটি ভালো মজা হয়। এই আপনি আলু চপ নেন। এই বাজারে ব্যাপক পরিমাণ মানুষের আনাগোনা হয় সকালবেলা। ওই বরাবর দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে গরু জবাই করা হয়, যে গরু জবাই করে আছে মানে মাংস বিক্রি করা হয়, যেগুলো ব্যাপক পরিমাণে টকবকে তেলে ভাজা হচ্ছে। এশিয়া মহাদেশের অভ্যন্তরীণ এই ভাজা পোড়া সবথেকে বেশি জনপ্রিয় ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যারা রয়েছেন তারা খুব একটা ভাজা পোড়া খায় না, তারা হচ্ছে ফল ফলাদি এবং মাংস, তারপরে এগুলোর প্রতি বেশি ঝোঁক। কিন্তু বাংলাদেশ বা ভারত, পাকিস্তান এই তিনটা দেশের মানুষ অনেক বেশি এই ভাজা পোড়া খায়, যার কারণে আমাদের অসুস্থতাও কিন্তু অনেক বেশি। স্ট্রিট ফুড হিসেবে যেগুলো খাই এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আমাদের যথাসম্ভব আসলে মানে অ্যাভয়েড করা উচিত। নিছেন? এই আলু চপ নেন, নেন জলদি, তারপর বিল পে করি, তারপর আমরা চলে যাব। নেন যান। অবশ্য আকাশ হচ্ছে বৃষ্টি ছানাতো, তো আকাশে মেঘ রয়েছে। এই মেঘলা দিনে অবশ্য এই ভাজা পোড়াটা ভারী মজা হয়, যদি একটু বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে ভাজা পোড়া কিন্তু অনেক বেশি মজার।